Assalamu alaikum, my dear students. I think you are feeling well. In COVID-19, we cannot able to take your class, so now we are taking class in online. I think you will take this, you will participate in the class, and you will be happy and fulfilled, and you can be able to learn our classes very well. যাই হোক, আমার মনে হয় যে তোমরা এই কোভিড-19 সময় নিজেকে যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ঘর থেকে বাইরে গেলে, বাইরে থেকে ঘরে আসলে হাত পরিষ্কার রাখবে এবং সাবান এবং স্বাস্থ্যবিধি মেনে থাকবে। টুডে I am going to a class 8, English second part, and you already have seen that today's lesson transformation of sentence, and it is affirmative to negative. That means habodak theke na bodak. How can we change this sentence? If you follow the class, I think you will be benefited. Dear students, now follow the rules. First, only. তোমরা অনেকে জেনেছো যে অনলি দ্বারা কোনো বাক্য শুরু হয়, কিন্তু অনলি দিয়ে সাধারণত তিনটা বস্তুকে বোঝায়, তিনটা জিনিসকে বোঝানো হয়। আমরা অনেকে মনে করি না। যাই হোক, এখানে খেয়াল করো যে অনলি দিয়ে কোনো ব্যক্তিকে যদি বোঝায়, অনলি দিয়ে কোনো ব্যক্তিকে বোঝালে নাম বাট হয়। অনলি দিয়ে কোনো ব্যক্তিকে বোঝালে নাম বাট হয়। যেমন ধরো, অনলি আল্লাহ, অনলি রহিম ক্যান ডু দিস ওয়ার্ক। Only Rohim can do this work. और এক্ষেত্রে আমরা বলব কি নাম বা রহিম ক্যান ডু দিস ওয়ার্ক। ঠিক এভাবে বস্তুকে যদি বোঝায়, বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট। যেমন ধরো, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার অল্প কয়েকটা মাত্র বই আছে। আমরা এভাবে এটাকে নেগেটিভ করব, হি হ্যাজ নাথিং বাট ফিউ বুকস। হি হ্যাজ নাথিং বাট ফিউ বুকস। অনলি দ্বারা যদি সংখ্যা বোঝায় অথবা বয়স বোঝায়, অনলি দিয়ে যদি তোমাদের সংখ্যা বোঝায় বা বয়স বোঝায়, সেক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে নট মোর দেন আমরা ইউজ করতে পারি, অর্থাৎ বেশি নয়, অথবা নট লেস দেন কম নয়। যেমন হি ইজ অনলি 4, তার বয়স কেবলমাত্র 4। আমরা এখানে ব্যবহার করতে পারি হি ইজ নট মোর দেন 4 অথবা হি ইজ নট লেস দেন 4। কি ক্লিয়ার? আমি আশা করি যে তোমরাই সবাই মনোযোগ সহকারে জিনিসটা দেখতেছো, এবং আমার মনে হচ্ছে যে এই বিষয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে আমি কি বললাম, যে প্রথমত বললাম যে ব্যক্তিকে বোঝালে নাম্বার, বস্তু বোঝালে নাথিং বাট, এবং সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন আমরা ব্যবহার করতে পারি। তাহলে অনলি দিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এবার 2 নম্বর রুলস যেটা আমি মনে করি সেটা হচ্ছে এভরি দিয়ে কোনো বাক্য যদি থাকে, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এরকম যদি কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে আমরা এভরি এর স্থলে দেয়ার ইজ নো যোগ নাউন, অর্থাৎ এভরি এর পরে যে সংখ্যাটা, এভরি এর পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা আমরা ব্যবহার করবো, এবং তারপর বাকি অংশ। যেমন এখানে একটা উদাহরণ অলরেডি আমি সেট করে দিয়েছি, দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এখানে দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, আমি কি করবো কি, এভরি এর স্থলে আমি দেয়ার ইজ নো লিখব। তাহলে দেখো, দেয়ার ইজ নো মাদার, যে নাউনটার কথা বলা আছে এখানে, এভরি এর স্থলে দেয়ার ইজ নো, তারপর নাউন, মাদারটা কিন্তু নাউন, দেয়ার ইজ নো মাদার বা লাভস হার চাইল্ড, এটাতে উত্তরটা হবে। কি ক্লিয়ার তো নাকি? আবার বলছি, এভরি এর স্থলে দেয়ার ইজ নো, তারপর নাউন এবং বাদ বাকি অংশটা। তাহলে কি হবে, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বা লাভস হার চাইল্ড। ডিয়ার ভিউয়ার্স, I think you will participate the class, and next rules I am going now, and this is must. আমরা জানি যে মাস্ট থাকলে ক্যান নট বাট, যেখানে মাস্ট থাকলে ক্যান নট, অনেকে হ্যাড টু করে থাকি আমরা, হ্যাড টু এখানে হবে না, সেটা ন্যারেশনের ক্ষেত্রে হয়। এখানে মাস্ট থাকলে ক্যান নট বাট, দুটাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, গুলিয়ে ফেলে চলবে না। মাস্ট থাকলে ক্যান নট বাট,
যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতাদের অবশ্যই মান্য করে চলবো। তাহলে এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করি, মাস্টের পরিবর্তে কি বললাম, ক্যান নট বাট, তাহলে উই থেকে যাবে, উই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। ক্লিয়ার তো নাকি? আমরা আশা করি যে এই রুলসটা তোমাদের বুঝতে সমস্যা হবে না। যেহেতু আমাদের সরাসরি ক্লাস করার একটু সুযোগ নাই কোভিড-19 কারণে, এই কারণে তোমাদের সংক্ষিপ্ত পরিসর হলেও তোমরা যেন কিছু উপকৃত হও, এই কারণে আমাদের এই প্রচেষ্টা। এখন এরপর একটা রুলস আছে বোধ এবং অ্যান্ড থাকে। কোনো বাক্যে যে বোধ অথবা অ্যান্ড থাকে, সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো করবো। নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। যেমন আই লাইক বোথ ফিশ অ্যান্ড মিট। আই লাইক বোথ ফিশ অ্যান্ড মিট। আমি মাছ এবং গোস্ত উভয় পছন্দ করি। তাহলে কি করবো আমরা, আই লাইক not only fish but also meat. I like not only fish but also meat. আরেকটা বাক্য তোমাদের দেই, যেমন ধরো যে he likes both physics and chemistry. সে তাই এটা চেঞ্জ করবো কিভাবে, he like not only physics but also chemistry. এবার পরেরটাতে আসি, as soon as থাকলে no sooner had then। তোমরা ইতিমধ্যে চেঞ্জ করার সময় তোমরা খেয়াল করে দেখেছো যে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্সে আমরা তোমাদের নিজে যখন পড়ো বা আমরা যখন পড়াই তখন খেয়াল করে দেখেছো যে সেখানে নো সোনার দিয়ে বাক্য থাকে, অ্যাজ সোন অ্যাজ দিয়ে থাকে, স্কার্সলি হ্যাড দিয়ে থাকে, এই যে বাক্যগুলো থাকে। কিন্তু ওখানে সেন্টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করি না, চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আসি আমরা এভাবে করতে পারি। এটা হচ্ছে যে অ্যাজ সোন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড, অর্থাৎ as soon as I reached school, একটা কমা হবে, তারপর দা বেল rang, স্কুলে পৌঁছা মাত্রই ঘন্টা পড়লো। উত্তরে কি হবে, no sooner had I reached school, তখন কমা উঠে একটা দেন দিব, কমা উঠিয়ে কি দিব, দেন দিব। no sooner had I reached school then the bell rang। তাহলে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর নেক্সট অলওয়েজ থাকলে নেভার, এবং অলওয়েজ থাকলে নেভার যখন আমরা করবো তখন তার পরবর্তী শব্দটা চেঞ্জ করব। যেমন উই অলওয়েজ ফলো দ্য রুলস, উই অলওয়েজ রেসপেক্ট আওয়ার টিচার, উই অলওয়েজ রেসপেক্ট আওয়ার টিচার্স। এক্ষেত্রে আমরা করবো যে উই নেভার ডিসরেসপেক্ট আওয়ার টিচার্স। অলওয়েজের পরিবর্তে নেভার দিব, রেসপেক্টের বিপরীত শব্দ ডিসরেসপেক্ট আমরা ইউজ করলাম এখানে। এখন আসি ফিউ, এই ফিউ থাকলে নট মেনি, মাছ হবে না, মাছটা হচ্ছে আনকাউন্টেবল নামের ক্ষেত্রে, আর মেনিটা আছে কাউন্টেবল নামের ক্ষেত্রে। এক্ষেত্রে এ ফিউ থাকলে নট মেনি আমরা ব্যবহার করতে পারি। যেমন হি হ্যাজ এ ফিউ টয়েস, তার অল্প কয়েকটা খেলনা আছে। তাহলে আমরা কীভাবে করবো, হি হ্যাজ নট মেনি টয়েস, হি হ্যাজ নট মেনি টয়েস। কী বললাম, এ ফিউ থাকলে নট মেনি, এ ফিউ থাকলে নট মেনি। এছাড়াও আমরা ওয়ার্ডের পরিবর্তন করে হাবোধক বাক্যকে নাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। আমি পূর্বে বলেছি যে সেন্টেন্স চেঞ্জিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র অর্থের পরিবর্তন হবে, কিন্তু মূল বাক্যটার ভাব, এই ভাবের কোনো পরিবর্তন হবে না, যেভাবে ছিল সেভাবেই থেকে যাবে। সে কারণে এখানে দেখো ওয়ার্ডের পরিবর্তনের কথা বলা হয়েছে। যেমন হি ইজ এ টল বয়, আমি বলি হি ইজ এ টল বয়, আমি যখন বাক্যটাকে নেগেটিভ করবো আমি লিখবো হি ইজ নট এ শর্ট বয়, হি ইজ নট এ শর্ট বয়। তার মানে বাক্যটা খাটো নয়, ছেলেটা খাটো নয়। আমি বাক্যটার যে মূল অর্থ ঠিক থাকলো, কিন্তু বাক্যটার কোনো পরিবর্তন হলো না। এখন দেখো, তাহলে আমরা আজকে শিখলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। আমি আবার বলছি প্রথম থেকে, যে অনলি দিয়ে তিনটা থাকতে পারে, অনলি দিয়ে ব্যক্তি বোঝায় নন বার, বস্তু থাকলে নাথিং বার, সংখ্যা বোঝায় নট মোর দেন অথবা নট লেস দেন। এরপর আসি এভরি এর স্তরে দ্যার ইজ নো জোক নাউন, যেটা আমি একটু আগে বলছি। মাস্ট থাকলে ক্যান নট বার, তারপর বোথ অথবা অ্যান্ড যদি থাকে নট অনলি বার অলসো ইউজ করবো আমরা। অ্যাজ সোন অ্যাজ থাকলে নো সোন হ্যাড দেন, এবং এ ফিউ থাকলে নট মেনি পরিবর্তন করে আমরা বাক্যটা নাবোধক করতে পারি, এবং অনেক ক্ষেত্রে আমরা ওয়ার্ডের পরিবর্তন করেও আমরা হাবোধক বাক্যকে নাবোধক করতে পারি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমার মনে হয় যে তোমাদের এই বিষয়ে যে ধারণা এটা পরিষ্কার হয়েছে। আমি আশা করি যে তোমরা এর পরবর্তী ক্লাসগুলো
অতি মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে এবং নিজেকে যোগ্য নাগরিক সুনাগরিক হিসাবে প্রস্তুত করবে। আর আবারও শেষ করছি আমার ক্লাস, সেটা হচ্ছে যে কোভিড-19 থেকে নিজের স্বাস্থ্যবিধি মেনে চলবে, অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করবে। আর সবার কাছে দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।